নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। না, কোনো সীমান্তের খবর নয়, গোপন সূত্র ধরে অভিযান চালিয়ে নিউ ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড এলাকা থেকে অস্ত্র ও বহু নথি সহ 2 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। ধৃতরা হলো সাদ্দাম হোসেন ও শেখ শাহাবুল। বেশ কয়েকদিন ধরে পুলিশের নজর ছিল এদের ওপর। অবশেষে দুষ্কৃতীদের ধরতে সক্ষম হলো পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে 2 পিস্তল, একটি 1 শটার, 6 রাউন্ড গুলি, মোবাইল, চেক বই, মোবাইলের ব্যাটারি, এটিএম কার্ড সহ বাড়ির দলিল উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের দফায় দফায় জেরা করছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। চলছে বর্ষাকাল, ক্রমশ বাড়ছে মশাবাহিত রোগে সংক্রমিতের সংখ্যা। প্রতি বছরের মতো এই আবহাওয়ায় মাথা চাড়া দিয়েছে ডেঙ্গু প্রতিরোধে এবার বিশেষ অভিযানে নামলো হাওড়া পুরসভা। এদিন 33 নম্বর ওয়ার্ডের অনেক জায়গায় পাওয়া গেল এডিস মশার লার্ভা। বাড়ি ও নির্মীয়মান ফ্ল্যাটে মিলল লার্ভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ির ফ্ল্যাটের মালিকদের নোটিশ ধরালো হাওড়া পুরসভার আধিকারিকেরা। মূলত বাসিন্দাদের সতর্ক করতেই এই উদ্যোগ প্রশাসনের। বাগজোনা খালের মধ্যে জমে থাকা আবর্জনা ও কচুরিপানার মধ্যে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সল্টলেকের এই ব্লকে। এদিন সকালবেলা স্থানীয় বাসিন্দারা খালের জলে দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। ইতিমধ্যে যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। এখনো পর্যন্ত যুবকের নাম পরিচয় জানা যায়নি। কোথা থেকে দেহ ভেসে এলো সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। নিট প্রশ্নপত্র কেলেঙ্কারির তদন্তে ফের বাংলা এলো বিহার পুলিশ। উল্লেখ্য, মধ্যগ্রামের গঙ্গানগর এলাকার বাসিন্দা কৌশিক ধর। অভিযোগ, কৌশিকের প্রিন্টিং প্রেসে ছাপা হয়েছিল নিট পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র। ইতিমধ্যে মধ্যম গ্রামের ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যম গ্রামের প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্রগুলি ছাপা হয়েছিল বলে অভিযোগ। এদিন সেই ছাপাখানায় মধ্যমগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে এলেন বিহার পুলিশের 2 সদস্যের প্রতিনিধি দল। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চলছে তল্লাশি। হানা দেওয়ার আগেই ডাকাতির ছক বানচাল করল পুলিশ। পুলিশের জালে 7 জন ডাকাত। সূত্রের খবর, গতকাল গভীর রাতে অশোকনগর থানার অন্তর্গত হিজলিয়া মোড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেতেই অশোকনগর থানার বিশেষ দল অভিযানে নেমে হাতে নাতে পাকড়াও করে অভিযুক্তদের। 7 জন ধরা পড়লেও বাকি বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ডাকাতির সরঞ্জাম। পূর্বেও নানান অভিযোগে জেল খেটেছে ধৃতরা। এদিন তাদের বারাসত আদালতে তোলা হয়েছে। রাত পোহালেই রথের রশিতে পড়বে টান। শুধুমাত্র পুরী নয়, এ বাংলার বুকেও রয়েছে জগন্নাথের আরাধনার বহু ঐতিহাসিক স্থান। চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। রথযাত্রার প্রস্তুতি শুরু করে দিয়েছে কোচবিহারের মদন মোহন মন্দির। একসময় কোচবিহার মহারাজার হাতি টেনে নিয়ে যেত এই রথ। কালের নিয়মে প্রায় 200 বছর পুরনো এই রথযাত্রায় নেই সেই জৌলুস। কিন্তু আজও দড়ির টানে মাসির বাড়ি ডাঙ্গর আই মন্দিরে পৌঁছে যান মদন মোহন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে দেবত্র ট্রাস্ট বোর্ড। রথের মেলার অন্যতম বড় আকর্ষণ কৃষ্ণনগরের মাটির পুতুল। রথের পাশাপাশি মেলা প্রস্তুতিও চলছে। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বুলডোজার অভিযান চালিয়ে হকারদের ফুটপাত জবরদখল মুক্ত করার প্রক্রিয়া চলছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই। পুলিশ প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চালানোর আগে মাইকিং করে ফুটপাতে বেআইনি জবরদখলকারীদের নির্দিষ্ট সময় পর্যন্ত সতর্কীকরণের পর এলাকা দখল মুক্ত না হলে সরকারি নির্দেশানুসারে উচ্ছেদ অভিযানে নামছে প্রশাসন। এদিন এমনই ছবি দেখা গেল কোচবিহার শহর পৌর এলাকায়। শনিবার সকালে দফায় দফায় কোচবিহার জেলা প্রশাসনের তরফে লাগাতার ফুটপাত দখল মুক্ত করার কাজ চলে কোচবিহার শহরের বিভিন্ন এলাকায়। কোচবিহার স্টেশন চৌপত্তি এবং মরাপোড়া দিঘি চৌপত্তিতে বুলডোজার চালিয়ে ফুটপাত দখল মুক্ত করার কাজ চালানো হয়। ফল থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের বেআইনিভাবে ফুটপাত দখল করে থাকা বহু দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। দেখুন সেই ছবি। আইসিইউতে রয়েছে, অক্সিজেন সাপোর্টে রয়েছে, তবে অপারেশন হওয়ার পরে যে অবস্থায় ছিল, ভেন্টিলেশনে ছিল, সেখান থেকে বার করা হয়েছে। ক্রিটিক্যাল অবস্থা, তবে স্টেবল। চেষ্টা করছি তাদের সহযোগিতায় সুস্থতার দিকে ফিরছে। এখনও সেভাবে নয়, ডাকলে রেসপন্স করছে এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছে। এরকম কোনো খবর আসেনি যে মুখ্যমন্ত্রী দেখতে হবে। তিনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছে। তিনি লোক মারফত এবং যারা সিনিয়র লিডার আছে তাদের মারফত খবর নিচ্ছে। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন
সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।